এটা কি হইল? এই সময় আবার কে ফোন দিল? আরে জামাই, এই সময় জামাই বাবাজি ফোন দিল। হ্যালো আব্বা, আমাকে বাড়িতে ডাকাত দিয়েছে, সবকিছু নিয়ে গেছে, আমাকে সব শেষ করে দিয়ে গেছে আব্বা। কি কও? কখন হয়েছে? কেমনে হলো? আমি কইতে পারি না আব্বা, আমি বাইরে আসছিলাম, আইসা দেখি সবকিছু জড়ানো ছিটানো আবলা জাবলা আব্বা। আচ্ছা কাইন্দ না, আমি তোমার শাশুড়িকে নিয়ে এক্ষুনি আসতেছি। হ্যাঁ বাবা, ওই মায়ার কিছু হয়নি তো? মায়া নাই আব্বা, মায়ারে ডাকাইতে খুন করে মারাইছে আব্বা। মায়া আমার ঘরে যাইরা চইলা গেছে। এইটা কি কও? মায়া মায়া মায়া, আল্লাহ রে! মারবা মারবা, আমার মায়ারে ডাকাতে বাইরে বেলাছে, সবাই এসে ফোন দিয়া করলো। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজধানীর কদমতলী থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। পুলিশ চাইলে সবকিছুর সমাধান করতে পারে, কিন্তু পুলিশকে আন্তরিকভাবে চাইতে হবে এবং চাওয়ার মতো একটা জায়গা থাকতে হবে। রাজীবের বাসায় খুন হয় রাজীবের স্ত্রী। রাজীবের স্ত্রী তার বাবা মাও খবর পায়, পুলিশ খবর পায়, ছুটে যায় পুলিশ, দেখে এখানে একটা ডাকাতি হয়েছে। প্রকৃতপক্ষে ডাকাতি হয়েছিল নাকি পুলিশ তার থার্ড আই দেখিয়ে বের করেছিল প্রকৃত ঘটনা, তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। আপনারা এদিকে আসেন। এদিকে আসেন। নাম্বার এটা করেন। হ্যাঁ, স্যার, ডাকাত দলের সদস্যরা অনেক চালাক, পুরো ঘর তছনছ করেছে, কিন্তু কোথাও কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট নেই। স্যার, ডাকাতরা খুন করেছে এই দরজা দিয়ে ঢুকে, আবার এই দরজা দিয়ে বের হয়ে গেছে। কিন্তু আমার ভিতরে একটা কনফিউশন স্যার, ডাকাতরা ডাকাতি করতে আসলো কিন্তু খুন করলো কেন? টাকা পয়সা তো নিয়ে গেছে, খুন করার কি দরকার ছিল? আপনি কি কিছু বুঝতে পারলেন স্যার? আচ্ছা শোনেন, মিনু সাহেব আর আরমান স্যার, আপনারা একটু ঘরটা ভালো করে সার্চ করেন, ঠিক আছে? জি স্যার। দেখেন কোথাও কোনো ক্লু পান কিনা। ওকে ওকে স্যার। স্যার, টাইম চিন্তা করেন, আস্তে, কান্না করবেন না। এখান ধরেন, এখান ধরেন। স্যার কোনো কিছু পেলাম না। স্যার, ডাকাতদের একটুকু মায়াদা না, সব তছনছ করে গেছে। এই যে আপনারা একটু থামেন, একটু থামেন, আপনাদের পরিচয় বলেন। আমি ওই মাইয়ার বাবা, এটা ওর মা স্যার। খুনের সময় আপনারা কোথায় ছিলেন? আমরা বাড়িতেই আসছিলাম স্যার। আমার জামাই আমাদের ফোন দিয়ে কয় ডাকাতরা আমার মাইয়াকে বাইরে বেলাইছে, তারপরে আমরা বাড়ি থেকে এখানে ছুটে আসি স্যার। আপনার পরিচয়? স্যার, আমি মায়ার হাজবেন্ড স্যার।
কি হয়েছে বলুন তো? আমি কিছু কইতে পারবো না স্যার, আমি বাইরে ছিলাম, আইসা দেখি মায়েরাকে কুর করে পালাইছে স্যার। এই যে সব কিছু দোষ দোষ করে পালাইছে, মায়া আর নাই স্যার। কি হলো? পানি দেন। এই নামান, এখানে নামান, এদিকে আসেন, আমাদের এদিকে আসেন। আচ্ছা শোনেন, এখন রাত হয়ে গেছে, ওনাকে একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ওখানে ফার্স্ট এড দিয়ে ওনার জ্ঞান ফিরলে থানায় নিয়ে আসবেন, ওসি স্যার ওনার সাথে কথা বলবেন। আর কোথাও কোনো ক্লু পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আপনাদের যে কোনো সময় ডাকা হবে। মিন্টু সাহেব, দ্রুত পোস্টমর্টমের ব্যবস্থা করুন। কি অবস্থা বলেন তো রিজভি? 3টা স্টেপ করা হয়েছে স্যার, আর স্ট্র্যাঙ্গুলেশনও করা হয়েছে স্যার। স্টেপ আবার স্ট্র্যাঙ্গুলেশন? আশ্চর্য বিষয় হলো স্যার, পুরো রুম সার্চ করে কোনো ফিঙ্গারপ্রিন্ট পেলাম না। ডাকাতি হলো, এত নিখুঁতভাবে কাজ কিভাবে করলো স্যার? আচ্ছা লেডি অফিসার, আপনারা তো বডি দেখেছেন, বডি কি অবস্থা বলেন তো? স্ট্র্যাঙ্গুলেশন আর 3টা স্টেপ ছাড়া শরীরে অন্য কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উল্টা পাল্টা দেখেছেন? জি স্যার। সাথে ইয়েস স্যার। আপনাকে কে ফোন করেছে? স্যার রাজীব, ভিকটিমের হাজবেন্ড। আচ্ছা রাজীবকে পেয়েছিলেন? ওকে জিজ্ঞাসাবাদ করেছেন? না স্যার। স্যার, রাজীবকে জিজ্ঞেস করলে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে যাচ্ছে? উনি এখন কোথায়? ওনার সাথে কথা বলা দরকার। স্যার ফার্স্ট এড নেওয়ার পর আপনার সাথে দেখা করতে বলেছি। ফার্স্ট এড নিয়ে দেখা করতে বল। আসসালামু আলাইকুম স্যার। ওসম কে আপনি? স্যার আমি রাজীব, মায়েরা বাইরে ফলাইছে স্যার। আপনি ভিকটিমের হাজবেন্ড। বসেন প্লিজ, প্লিজ বসেন, বসেন, বসেন। বলেন তো কিভাবে ঘটনাটা ঘটেছিল? স্যার ওই দিন আমি অফিস থেকে বাড়িতে আসতেছি, আইসা দেখি দরজা খোলা। আমার সন্দেহ হইল, বুকের ভিতরটা ধপ করে হইল স্যার। একটু সামনে যাই দেখি আমার বউ আর নাই, আমার বউরে মাইরা পালাইছে স্যার। মায়া আর দুনিয়াতে নাই স্যার। আরে 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 ধরুন ধরুন ধরুন, ওনার একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। ভাই আচ্ছা ওনার ফ্রেন্ড হয়ে গেছে স্যার। আচ্ছা হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। কই দুইজন যান, মিন্টু যান, ও যান, ধরে নিয়ে যান। তুমি কেন এমন করলা? আমার মেয়ে কি দোষ করছিল? কেন এমন করলা? আমার মেয়ে কি দোষ করছিল? মায়া আমারে ফোন দিয়া কইল, আব্বা আপনারে আর মায়েরে কতদিন দেই নাই, আমার দেখতে খুব ইচ্ছা করতেছে। মায়া আমার সেরা চলে গেল, শেষ দেখাটাও দেখতে পাবো না। আল্লাহ আমার কি পরীক্ষা নিতেছ আল্লাহ? মায়ের যারা আমি বাঁচব না, মায়ের আইনা দে আল্লাহ। কেন আমার এই বড় গতিটা করলো রে আল্লাহ? আব্বা মায়ের আইনা দেন, মায়ের যারা আমি বাঁচব না। মায়া কই গেল? মায়া আমার তুইয়া মায়া, আমার মায়ের যে খুন করছে তারপর আমি ছাড়ব না, তারপর আমি ঠিকই বাসিতে ঝুলাবো আব্বা। বাবা তুমি তো থানায় গেছিলা, থানায় তোমারে কি কইলো? মায়ার কথা মনে হইলে ওর মুখটা আমার
সামনে বাইসে ওঠে আব্বা, তখন আমি আর কিছু কইতে পারি না, আমার দম বন্ধ হয়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই আব্বা, আমি আর কিছু কইতে পারি না। না, চুপ করে বসে থাকলে চলবো না। মায়ার মা, চলো থানায় যাই, এর বিচার করতেই হইব, চলো। তাই চলো, আমি আমার মায়ের খুনির বিচার চাই। বাবা, বাবা তুমিও চলো। আম্মা আপনারা যান, আমি থানায় যাই কি করবো? ওজি স্যারে যখন মায়ের কথা জিজ্ঞেস করে তখন আমি অজ্ঞান হয়ে যাই, আমার গলা দিয়া কথা বাইর হয় না, আমার শরীর ভালো না আম্মা, আপনারা যান, আমার শরীর ভালো হইলে আমি ওজি স্যারের লয়ে যায় দেখা করে আসবো। চলো চলো মায়ার মা। ও মায়া কই গেল আমার দুয়া মায়া? বসেন বসেন, প্লিজ 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 বসেন 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 বসেন। হ্যাঁ বলেন তো কি অবস্থা? স্যার, মায়া আমার মেয়ে, আমি মায়ার বাবা স্যার। আর এটা এটা হইতেছে মায়ার মা স্যার। স্যার আমি জানি আমার মায়ের আমি কোনোদিনও ফিরা পাবো না স্যার। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার মায়ের যারা খুন করছে তাকে ধরে না স্যার, আপনি ফাঁসিতে ঝুলাইবেন। আমি চেষ্টা করছি আপনার মেয়েকে যারা খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। তার আগে আপনি একটা কথা বলেন আমাকে, আপনার মেয়ের সাথে তার পাড়া প্রতিবেশীর সম্পর্ক কেমন ছিল? স্যার আমার মায়ের সাথে পাড়া প্রতিবেশীর ভালো সম্পর্ক হয়েছিল। আমি যখন ওগো বাড়িতে যাইতাম তখন আশেপাশে সবাই আমার দেখবার আইতো, খারাপ সম্পর্ক থাকলে তো আর কেউ আসতো না স্যার। আর একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আপনাদের কি কারোর সাথে কোনো রকম কোনো দ্বন্দ্ব ছিল? না স্যার, আমি ছোটখাটো একটা চাকরি করি, সকালবেলা সরাসরি অফিসে চলে যাইতাম, অফিস শেষে আবার সোজা বাড়িতে চলে আসতাম। আপনার মেয়ের সাথে কি যে বিয়েটা হয়েছিল সেটি কি সেটেল ম্যারেজ নাকি প্রেম করে বিয়ে করেছিল? না স্যার, এরা প্রেম করছিল, পরে আমরা বিয়ে দিয়ে দিই। সাত্তার নামে একটা পোলা আছে, হে মাঝে মাঝে আমার মাইয়ারে ডিস্টার্ব করতো। একবার এলাকার সালিশে তার বিচার হয়, তারপর থেকে কেমনি কি হইল আমি আর বলতে পারব না স্যার। স্যার মানুষের মনে কথা তো কোন জানা, কার মনে কি পয়সা রাখে। ওই ছাত্রের লোকে আমার যতবার দেখা হইতো আমার দিকে কেমন যেন বড় বড় চোখ করে তাকাইতো স্যার। আমার মনে হয় কি ওই ছাত্রই আমার মায়ের খুন করছে স্যার। স্নিগ্ধা, স্যার সাত্তার, হ্যাঁ বলেন, আপনার আর কাউকে কি সন্দেহ হয়? না স্যার, আমার আর কাউরে কোনো সন্দেহ হইতেছে না। কেমনি কি হইল স্যার আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আমার এত বড় শাস্তি জ্ঞান দিল না। আপনি শান্ত হন না, আমি চেষ্টা ত্রুটি করব না, আমি চেষ্টা করে যাচ্ছি, একটু ধৈর্য ধরুন প্লিজ। সাথী, ওনাদেরকে নিয়ে যান, বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আর আপনি রিজবিকে তাড়াতাড়ি পাঠাবেন আমার রুমে। কই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার। রিজবি, স্যার। ভিকটিমের বাবার বাড়ি এলাকায় সাত্তার নামে একটা ছেলে আছে। এই ছেলেটা ভিকটিমকে প্রায় সময় উত্ত্যক্ত করত। এই ছেলেটাকে নিয়ে কিন্তু ওই এলাকায় বিচারও হয়েছে। স্যার। খুব তাড়াতাড়ি ওকে পিক করে নিয়ে আসবেন। স্যার। বাকিটা জিজ্ঞাসাবাদ করে বের করতে চেষ্টা করব কি হয়েছে, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, গো অন আউট। স্যার। আপা একটু দাঁড়ান। জি স্যার বলুন। এখানে সাত্তার গো বাড়ি কোনটা?
স্যার সাত্তারে তো আমি চিনি না, আপনারা সাত্তারে কেন খুঁজতেছেন? আপনার কোনো ভয় নাই, আপনি দেখায় দেন শুধু সাত্তারের বাড়ি কোনটা। আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি সুন্দর করে বাড়িটা দেখায় দেন, আমাদের সহযোগিতা করেন। স্যার ওই যে সোজা গিয়ে হাতের বামে সাত্তারদের বাড়ি। একটু আগে যে বললেন যে আপনি সাত্তারকে চেনেন না। স্যার ভয়ে বলছি। হ্যাঁ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমাদের সহযোগিতা করেন। একটা কথা বলেন তো, সাত্তারকে গেলে এখন কোন জায়গায় পাওয়া যাবে? সাত্তারকে স্যার 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 ওই যে সাত্তার আসতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি যান। এই দাঁড়া, এই সাত্তার দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। এই ধরেন, নিয়ে চলেন, চলো। এই ধর। আরে আমি কেন থানায় যাবো? আশ্চর্য, সারাদিন কিছু করি নাই। মানে বলবেন তো আমার কি সমস্যা, বলবেন। থামেন। কিছু বলছে, স্বীকার করছে কিছু? না স্যার, এখনো মুখ খোলেনি স্যার। এখনো মুখ খোলে নাই? হ্যাঁ, কিরে তোদের এত মারা লাগে কেন? হ্যাঁ, তারপর মুখ খুলিস না। একটা মেয়েকে তুই ডিস্টার্ব করছিস আর সেই মেয়েটা তোকে পাত্তা দেয় নাই, তাকে মেরে ফেললি? হ্যাঁ স্যার, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কারে মারছি? মায়াকে তুই কেন খুন করছিস? স্যার মায়ারে আমি খুন করছি? স্যার মায়ারে আমি খুন করি নাই, বরঞ্চ ওর সাথে তো 6 মাস ধরে আমার দেখাই হয় নাই স্যার। স্যার আপনি কি কইতেছেন? মায়ারে আমি কেন খুন করবো স্যার? বুঝেছি, এমনি স্বীকার করবে না। স্যার আর 5টা মিনিট আমাকে সময় দেন। ওকে স্যার, আমি শুরু করেন। করি নাই তো স্যার। স্যার আমি কিছু স্যার কইতেছি স্যার। এই তো স্বীকার করবে। বল, সত্যি সবকিছু বল। স্যার মায়ের আমি অনেক ডিস্টার্ব করতাম, এগুলো নিয়ে এলাকায় অনেক বিচার সালিশ হয়েছে, কিন্তু কে শোনে কার কথা? কিছুদিন পরে মায়ের সাথে যখন আমি দেখা করতাম, ওই দিন মায়া, মায়া তুমি আমারে শাস্তি দাও, তুমি আমারে হাজতে ভইরা দাও, তারপরও আমি তোমারে ভালোবাসি। তুমি বিচার সালিশ বসাও, যা মন চাই তুমি তাই করো, কিন্তু আমি শুধু তোমারই ভালোবাসি। তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আমি তো তোমারে শুধু একটু ডিস্টার্ব করি। সাত্তার ভাই, আমি তো মনে করছিলাম আপনার মধ্যে একটু হলেও লজ্জা শরম আছে, এখন তো দেখতেছি আপনার মধ্যে লজ্জা শরম কিছুই নাই। লজ্জা শরম করলে কি আর ভালোবাসা হয়? ভালোবাসা মানেই তো সাহস। ভালোবাসা মানে কি আপনি জানেন? ভালোবাসা হয় দুইটা মানুষের মনের মিলে। আর আমার আর আপনার ক্ষেত্রে কি হয়েছে জানেন? আপনি আমার ঠিকই পছন্দ করেন, কিন্তু আমি আপনার পছন্দ করি না। আমার না খুব জানতে ইচ্ছা করে, তোমার মনে কি আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আছে? আছে? তাহলে তুমি এরকম ভূমিকা করলা কেন? দেখেন সাত্তার ভাই, আমি ছোটবেলা থেকে আপনারে নিজের ভাই হিসেবে দেখছি, এখনো আপনারে নিজের ভাইয়ের মতোই দেখি। আমি আপনারে পছন্দ করি ঠিকই, কিন্তু প্রেমিক হিসেবে না, নিজের ভাই হিসেবে। আসলে ভুলটা আমারই হয়েছে, আমি তোমারে বুঝতে ভুল করছি। ঠিক আছে, তুমি যেটা ভাইবা নিছো সেটাই হবে। আমিও চেষ্টা করবো তোমার বোনের চোখে দেখার। আর যদি তোমারে কেউ কখনো ডিস্টার্ব করে, তুমি আমারে আগে আইসা বলবা, বুঝছো? হ্যাঁ, যে কোনো সমস্যা হোক, আমি পাশে আছি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। যে মানুষটা আমারে ভালোবাসতে শিখাইল, আমি কেমনে ওই মানুষটারে খুন করি? আমি খুন করি নাই স্যার, আমি খুন করি নাই স্যার। স্যার আসবো স্যার? হ্যাঁ রিজভি, আসেন 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 আসেন।
রিজভি কি বললো হাজতখানায়? স্যার সাত্তার কিছু জানেন না স্যার। ও অনেকটা বদলে গেছে। আগে ও মায়াকে ডিস্টার্ব করতো, মায়া বোঝানোর পর থেকে আর ডিস্টার্ব করে না স্যার। একটা মানুষ খারাপ থেকে ভালো হতেও পারে, আবার খারাপ মানুষ ভালো হবে, ভালো মানুষ খারাপ হবে, এটাই স্বাভাবিক। সে যদি এটার সাথে জড়িত না থাকে, আপনি যদি মনে করেন সে এটার সাথে জড়িত না, তাহলে আপনার ভিকটিমের হাজব্যান্ডের সাথে প্রথম কথা বলবেন স্যার। এরপর তাকে যদি আপনার ইনোসেন্ট মনে হয়, আপনি তাকে মুচলিকা দিয়ে ছেড়ে দেবেন স্যার। মার্ডার কেসে মানুষকে অন্যায়ভাবে দিলে আজকে আমার শক্তি আছে, 30 বছরে ইউনিফর্ম থাকবে, এরপরে কিন্তু ইউনিফর্ম থাকবে না স্যার। সৃষ্টিকর্তা ধরে বসবে। ঠিক আছে যান স্যার। মিন্টু দেখেন তো আছে কিনা বাসায়। স্যার রুমে তো তালা মারা স্যার। আরমান, রাজীবকে একটা কল দেন। স্যার স্যার নাম্বার তো বন্ধ। বন্ধ? হ্যাঁ স্যার। স্যার এখন তাহলে আমরা কি করব? আচ্ছা আপনারা একটু বাসার চারিদিকটা ভালো করে খুঁজে দেখেন। স্যার আশেপাশে কোথাও কেউ নাই। কোথাও কেউ নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাজীব কোথায়? স্যার সে তো তার জরুরি এক কাজে স্যার ঢাকার বাইরে গেছে। ঢাকার বাইরে? ঢাকার বাইরে কোথায় গেছে কিছু বলে গেছে? না স্যার, তবে যাওয়ার সময় আমাকে বলে গেছে তুই যেহেতু বাড়িতে আছিস আমার ঘর বাড়িগুলো একটু দেখে রাখিস, আর কিছু কয়নি স্যার। স্যার আমি আসি স্যার। আচ্ছা না ঠিক আছে, একটু পরে যান আপনি। আচ্ছা আপনি কি করেন? স্যার আমি তো রাজশাহীতে থাকি স্যার, আমি একটা চাকরি করি রাজশাহীতে, আমি ওখানেই থাকি স্যার। আর আপনার বাবা মা? স্যার আমার বাবা মারা গেছে স্যার, আমার মা আছে ওই যে 2 বাড়ির পরে থাকে স্যার। আপনার মায়ের নাম? রাবেয়া স্যার। রাবেয়া? স্যার আমি আসি স্যার। আচ্ছা ঠিক আছে যান আপনি। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওরা কি ছাড়াটা ঠিক হইলো স্যার? আচ্ছা দেখি স্যারের সাথে কথা বলে দেখি। মোবাইল 1 চালিয়ে অন স্যার। মোবাইল 1 চালিয়ে অন স্যার। মোবাইল 1 চালিয়ে অন স্যার। চালিয়ে অন ক্লিয়ার। মোবাইল 1 বলেন। স্যার রাজীবের বাসায় আসলাম স্যার, কিন্তু তার ঘর তালা দেওয়া স্যার। আশেপাশে ভালো করে খুঁজে দেখেছেন? কাউকে জিজ্ঞেস করেন মানুষকে সে কোথায় গেছে? স্যার আশেপাশে ভালো করে খুঁজেছি স্যার, তার ফোন বন্ধ স্যার, তাকে পাওয়া যাচ্ছে না স্যার। রাজীবের ফোন বন্ধ, ঠিক আছে খোঁজ খবর নেন। আমরা একটা ভুল করেছি মনে হয়, রাজীবকে আগেই পিক করা দরকার ছিল। ঠিক আছে এই ভিকটিমের বাবা মার সাথে কথা বলবেন, আর ওর ভাই আছে না, ওর ভাইয়ের সাথে কথা বলেন তো। ওর ভাইকে পেয়েছেন? স্যার রাজীবের ভাই সজীবকে পেয়েছি স্যার। সজীব বলল যে রাজীব ঢাকার বাইরে গেছে এবং তাকে বলে গেছে যে তার ঘরটা দেখে রাখতে। সজীব স্যার এও বলল স্যার সে চাকরির সুবাদে রাজশাহী থাকে স্যার। তার বাবা মারা গেছে, তার মা রাজীবের 2 বাড়ি পরেই থাকে স্যার। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনীয় সবার সাথে কথা বলবেন, আর রাজীবকে ট্র্যাক করার ব্যবস্থা করেন, আর ভিকটিমের বাবা মার সাথে কথা বলেন। বাকিটা অফিসে আসার পরে কথা বলবো আমি। ঠিক আছে রিসিভ স্যার। চলেন তাহলে। অপরাধ করলে তার শাস্তি হবেই, সময় হয়তো বা বদলায়, কিন্তু অপরাধীর ঠিকানা শেষ পর্যন্ত জেল অথবা হাজতে হয়। সময় বদলাচ্ছে। রাজীবের বাসায় ডাকাতি হয়েছিল, রাজীবের বউ খুন হয়েছিল, রাজীব বাসায় তালা মেরে গা ঢাকা দিয়েছে। কেন? প্রকৃতপক্ষে খুনি কে? রাজীব নাকি অন্য কেউ? নাকি
এইখানে কোনো ডাকাতির ঘটনাই ঘটেছিল তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। ডাকদেন। রশিদ সাহেব, রশিদ সাহেব কি বাড়িতে আছেন? বাইরে আসেন। আরে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসেন না, ভিতরে আসেন। না ঠিক আছে, আমরা একটা ইনফরমেশনের জন্য আসলাম। ও, কি ইনফরমেশন বলেন? আপনার মেয়ে জামাই যে পালিয়েছে সেটা কি আপনারা জানেন? বলেন কি? মেয়ে জামাই পালাইবো কেন? স্যার, রাজীব পালাইব কেন? পালানোর কারণ তো অবশ্যই আছে, সেটা আমরা সময় হলেই জানতে পারবো। আচ্ছা এবার বলুন তো, আপনার মেয়ে এবং মেয়ের জামাইয়ের মধ্যে বড় কোনো ঝগড়া হয়েছিল? স্যার, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে তো একটু লেগেই থাকে, ওদের মধ্যে তাই লাগতো, কিন্তু সব ঠিক হয়ে যেত। কিন্তু কি এমন ঝগড়া হয়েছিল যে আপনার মেয়ে রাজীবের বাড়ি থেকে চলে আসতে চেয়েছিল? বলেন। স্যার, হঠাৎ একদিন মেয়ে আমাকে ফোন দেয়। এই ওঠ ওঠ, সারাদিন বসে বসে মোবাইল টিপস। আমি কি তোরা মোবাইল টিপার লেগে করে আনছি? কি সমস্যা তোমার? তুমি এরকম তুই তুকারি করতেছো কেন? তুই তো করি করতেছি কেন? আমার কি সমস্যা তুই জানোস না? বসে বসে ওঠ। এই তুই এখনো বসে বসে কি জায়গায়? হ্যাঁ, তুই এখনো তোর বাবার বাড়ি যাস নাই কেন? আগে নিজের মুখের ভাষা ঠিক করো, নালে তোমার একটা প্রশ্নের উত্তর আমি দিব না। কি তুই উত্তর দিবি? তোর বাবা দিব, তোর মাই দিব, তোর দাদি যে মইরা গেছে কবর থেকে উঠে এসে আমার প্রশ্নের উত্তর দিব। খবরদার, আমার বাপ মায়ের নিয়ে আর একটা বাজে কথা কইবা না। ওরে আল্লাহ, ওই তোর বাবা কি ভালো রাজ আসলো নাকি? হ্যাঁ, এই খুব বাচ্চা তুই এক্ষুনি যাবি, তোর বাবার বাড়ি থেকে 40,000 টাকা নিয়ে আসবি। যা যা। তুমি তো আগের টাকাই ফেরত দাও নাই, আমি আর কোনো টাকা এনে দিতে পারবো না। ওই তোর বাপের থেকে কি আমি ফেরত দেওয়ার চুক্তিতে আনছি টাকা? তোর মতো যে একটা আকাই মামাই আমি যে আমার ঘরের বাইকে পাল্টাছি, এটাই তো তোর বাপের অনেক অনেক ভাগ্য। আজকে তো খবর আছে, তুই শোন, এখনই তুই বাড়ির থেকে বাইরে যাবি। বাইরে যে আসার সময় তোর বাপের বাড়ির থেকে টাকা নিয়ে যাবি। শোন, সাফ সাফ একটা কথা কইতেছি, আইসা যদি টাকা না দেখি তোর খবর আছে। আমি আর এই জায়গায় থাকবো না। হ্যালো মা, কেমন আছিস? হ্যালো আব্বা। আরে মা, কাঁদতেছিস কেন? আব্বা, তুমি আমার আয়া নিয়ে যাও, আমি আর এখানে থাকবো না, আমি আর সংসার করবো না আব্বা। মারে, কি হয়েছে? কাঁদতেছিস কেন? আমারে বুঝায়া না কইলে আমি বুঝুম কেমনে? আব্বা, তুমি ঠিকই কইছিলা, আমি একটা ভুল মানুষকে বিয়ে করছি। তুমি কইছিলা না ওর লগে থাকলে আমি কোনোদিন সুখী হইতে পারবো না? তোমার কথাই ঠিক হইছে আব্বা। ওই আমারে জোর করে মারে, আজকে আমারে মারছে, আর সবসময় আমারে কয় তোমার কাছ থেকে টাকা এনে দিতে। আব্বা, আমি আর থাকবো না এই জায়গায়, আব্বা তুমি আমারে নিয়ে যাও। তুই মাথা ঠান্ডা কর, আমি জামাইয়ের লগে কথা কমু। ওর লগে কি কথা কইবা? ও তো মানুষ না, ও একটা জানোয়ার। ওর লগে কথা কয়ে কোনো লাভ হইব না আব্বা। ওর বই যা আসে ওই তাই কয়। তুমি আয়া নিয়ে যাও আমার আব্বা, আমি এনে থাকবো না। আমি আসুম রে মা, আমি আসুম, তুই কান্দিস না। এই কথা তো তুমি আমার কোনদিন কও নাই। আমাদের যা বোঝার বোঝা হয়ে গেছে। জানি না স্যার, কে আমার মায়ের খুন করছে, তবে তার ফাঁসি চাই আমি। আপনার মেয়ের খুনিকে অবশ্যই ধরা হবে, তাকে আইনের আওতায় আনা হবে। ঠিক আছে, আমরা তাহলে আসি, আবার দেখা হবে। চাচি, ও চাচি, চাচি। কে রে বাবা, কারে খুঁজস তুই? আরে চাচি, আপনি আমার চিনলেন না? আমি হচ্ছি মাজাহার। রাজীব ভাই আমার আদর করে ডাকতো আজাহার। মাজাহার? বাড়ি কই তোর?
চাচি আমি বাইরের বহুত কাজ করি। ভাই কই? ভাই ঘরে নাই? না ওই বাড়িতে নাই। তাই নাকি চাচি? ভাই কই গেছে আপনি কিছু জানেন? একটু জরুরি কাজে ঢাকার বাইরে গেছে। ভাই কবে ফিরবো কিছু কয়ে গেছে? এই তুই না একটু আগে কইলি তুই ওর আপনজন, তাহলে তুই জানোস না ওই কবে ফিরবো? চাচি বাইরে ফোন দিছিলাম, বাইরের মোবাইল তো বন্ধ, এর লেগে আর কি বাড়ির উঠানে আইলাম বাইরের খোঁজ খবর নেওয়ার লেগে। আচ্ছা তুই যা। আচ্ছা যাই তাহলে, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? মা, আমি রাজীব। এটা কার নাম্বার? এটা আমার নতুন নাম্বার। ও তোরে না খুঁজতে একটা পোলা আইছিল, কি যেন নাম কইলো, মাজাহান না আজাহান কি যেন একটা। আজাহার নামে একটা ছোট ভাই আছে, তুমি কিছু কইছো রে? না কিছু কই নাই, কইলাম যে তুই ঢাকার বাইরে একটা কাজে গেছিস। মা, ও যদি তোমার কাছে আমার নাম্বার চায় তুমি কইবা তুমি কিচ্ছু জানো না। আর শোনো, আজকে সন্ধ্যার সময় তোমার আমি দেখা করতাম, আবার কবে দেখা হয় তো কইতে পারি না। আমি বিদেশ চলে যাবো, কাগজপত্র সব রেডি করছি। আচ্ছা ঠিক আছে বাপ, তাহলে তুই আয়, আমি সন্ধ্যার সময় তোর লগে দেখা করতে যাবো না। ঠিক আছে মা, সাবধানে থাকো। হ্যাঁ আচ্ছা। আমি তো কিছু বুঝতেছি না, কোর্স কি আমাদের স্যার নাকি আমরাই ওদের স্যার? আমি তো কিছু বুঝি না স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? স্যার খবর তো পাক্কা, আজকে সন্ধ্যার পরে রাজীব আইবো, ওগো বাড়ির পিছনে বাগানে ওর মার সাথে দেখা করতে। স্যার সঠিক ইনফরমেশন পাইছিস তো? স্যার মাজার কখনো ভুল খবর দেয় না স্যার, 100% শিওর আজকে সন্ধ্যার পরে আসবো, আসলে আপনারা গিয়ে দইরা ফেলাইবেন আর টুক করে। স্যার ঠিক আছে তাহলে যাই, আসসালামু আলাইকুম। আবার সন্তুষ্ট না করলে এটা সঠিক ইনফরমেশন দিবি না। ঠিক আছে স্যার, যাই। স্যার, যেভাবেই হোক আমাদের রাজীবকে ধরতেই হবে। ধরবো তো অবশ্যই, কিন্তু সেটা সন্ধ্যার পরে। গুলি করে দেবো। স্যার আমি কিছু করি নাই, পড়াও। তুই কি করস না করস থানায় গেলে বুঝবি। চল স্যার। তুই ধরা খেয়ে গেছিস, তোর নাটক আর চলবে না। বল কেন ফোন করেছিস মায়েকে? স্যার বিশ্বাস করেন আমি খুন করি নাই স্যার। স্যার দেখেন আমার আঙ্গুলার কি করছে স্যার। আরো করবে মিন্টু, শুরু করেন। পানি খাবি? পানি খাম। আগে বল তারপরে। স্যার 2 বছর আগে আমার মায়া বাড়িতে গেছিল আমার বিয়ের প্রস্তাব নিয়ে। ওর মায় বাপে আমার মারে অনেক অপমান অপদস্থ করছে। ওই বাড়ির থেকে আইসা আমার মায় আমার সামনে বসে কান্না করছে স্যার। আমার মার কান্নাটা আমি নিতে পারি নাই স্যার। ওই দিন আমি প্রতিজ্ঞা করছিলাম আমার মারে শুইয়া আমি এটার প্রতিশোধ নিমই। আমি মায়ারে এই বাড়ির বউ করে আনমই আনমু স্যার, আমি তাই করতে চাই। দুই চোখে আন্দার দেখি রে, শান্তি নাই আমার কপালে, সবকিছু। কি হইলো আপনার? আপনি এরকম পদার্থে দাঁড়ালেন কেন? মায়া, আমি তোমারে ভালোবাসি, তোমার স্যার আমি মাসুম না মায়া। আচ্ছা আপনার কি শরম লজ্জা কিছুই নাই? আপনার মায় আমাকে বাড়িতে গেছিল আপনার আর আমার বিয়ার কথা কইতে। আমার আব্বা আম্মায় তার ইচ্ছা মতো অপমান কইরা বাড়ি থেকে বাই করে দিছে। তারপর আপনি এই জায়গায় আইছেন। আপনার জায়গায় আমি থাকলে আর জীবনও আপনার সামনে আইতাম না। সরেন,
যাইতে দেন আমারে। শোনো, এই যে বিষের বোতল, এই বিষ খাই আমি তোমার সামনে বলে যাবো। তোমার যদি যাইতেই হয় তুমি আমার লাশের উপর দিয়ে যাইবা, আর আমার মরার পরে দুনিয়াবাসী জানবো আমার মৃত্যুর কারণ তুমি। পাগলামি করেন না, এই বিষের বোতলটা ফালাই দেন। আমি আমার আব্বা আমার কথার বাইরে কিছুই করতে পারবো না। ও মানে তুমি আমার কথা রাখবা না? তুমি যখন রাজি না, তাহলে আমার তো এই জীবনটাই খেলাপ নাই। আমি এখনই বিষ খাই মারে যাবো। আপনার কিছু করতে হবে না, ফালান এগুলা। আপনি যা কইবেন আমি তাই শুনবো। আমি আপনার সব কথায় রাজি। সত্যি কইতেছ? চলো এখনই চলো, আজকেই তোমার আমি বিয়ে করবো। আইসকাই আব্বা আমারে জানাবো না? কাজী বসে যাইয়া তোমার বাপের ফোন দিবা, কইবা আমরা বিয়ে করতেছি। তাদের যদি দোয়া করার ইচ্ছা থাকে তাহলে আসবো, না আসলে নাই। চলো। পরের থেকে আমি ওরা অনেক মারতাম, অনেক অত্যাচার করতাম। আমার বাপের থেকে অনেকবার টাকা বানাইছি স্যার। এগুলো করলে মনে করতাম ও আমার ছেড়ে চলে যাবো স্যার, কিন্তু না, এত মারা মারছি স্যার, তাও যায় নাই। তারপর মায়া, হ্যাঁ মায়া কই গেছে? মায়া, এই মায়া, এই কি হইছে? এরকম চিল্লাইতেছো কেন? দরজা খোলা রাখা কোন লাঙ্গের লগে দেখা করতে গেছিলি? পাগল হয়ে গেছো তুমি? এসব আবল তাবল কি বলতাছো? পাগল হয়ে গেছি? হ্যাঁ, সত্যি কথা কইছি দিকা শরীরে জ্বালা পোড়া হচ্ছে, শরীরটা জ্বলতেছে না? এই কয়জন লাগে তোর? হ্যাঁ কয়টা লাগে? এই কয়টা লাগে তোর? এই এই কয়টা লাগে? এই কয়জন লাগে? কয়জন লাগে? শোন, আজকের পর থেকে এই নষ্টা মুখ আমার দেখাবি না। আর যদি এই বাড়িতে থাকতে হয় তোর বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আইবি। যে কয়দিন টাকা আনতে পারবি ওই কয়দিন আমার লগে সংসার করবি, ওই কয়দিন এই ঘরে থাকবি। কথাটা মনে রাখিস। তারপরেও আমার ছেড়ে যায় নাই। একদিন একটা ছবি দেখলাম, ওই ছবি দেখার পরে আমার চোখ কান খুইলা গেল। তারপর আমি হয়ে গেলাম ভয়ঙ্কর। সিদ্ধান্ত নিলাম আমি মায়ারে অনেক জায়গায় সুস্থ। এরপরে তো স্যার আপনারা জানেনই আমি আমার মায়ের প্রতিশোধ নিয়েছি স্যার। আমি আমার বউটারে খুন করে ফেলছি স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়েছে স্যার। তুই একটা নষ্ট মানুষ। মানুষ সিনেমা নাটক তৈরি করে মানুষের বিবেককে সচেতন করার জন্য, কিন্তু তুই নেগেটিভ সাইডটা নিয়েছিস। কারণ হচ্ছে তুই নষ্ট মানুষ। ও কোর্টে যে স্বীকার করবে, ওকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। তুই একটা নষ্ট মানুষ। নষ্ট মানুষের জন্য পুলিশের কোনো দয়া মায়া থাকে না, ঠিক আছে? তার একটু করে দিলাম আমাদের স্যার। তুই যদি আরো কিছু থাকে সেই কথাটা বলবি, তারপরে তোকে মারা বন্ধ হবে। আল্লাহর কসম স্বীকার করছি, সব সত্য কথা কয়ে দিছি স্যার। একটু পানি দেন। রাগ, হিংসা, অপমান এই তিনটিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। কেউ যদি আপনাকে অপমান করে আপনি ক্ষমা করতে চেষ্টা করুন। ক্ষমা মহত্বের লক্ষণ। সৃষ্টিকর্তা ক্ষমা করতে পছন্দ করেন। এই সমাজকে বদলাতে হলে নিজেকে বদলান, নিজেকে নিয়ন্ত্রণ করুন, ভালোবাসুন, ভালোবাসতে শিখুন, সবাইকে শেখান। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফিজ।